এই মুহূর্তে আপনাদের যুক্ত করেছি ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে এবং দেখানোর চেষ্টা করছি রাতের যে সর্বশেষ চিত্র রয়েছে, যাত্রীর চাপ এবং যাত্রীদের উপস্থিতি এবং ট্রেন চলাচল কেমন রয়েছে, স্বাভাবিক কিনা এবং শিডিউল বিপর্যয় রয়েছে কিনা, সকল তথ্যই আপনাদের দেওয়ার জন্য এই মুহূর্তে যুক্ত করেছি। দর্শক, যদি দেখায় যে এই মুহূর্তে কমলাপুরে বেশ স্বাভাবিক পর্যায়ে রয়েছে, কোনো ধরনের বিশৃঙ্খলা নেই, যাত্রী চাপও স্বাভাবিক পর্যায়ে রয়েছে এবং পাশাপাশি ট্রেন চলাচলও তেমন বড় ধরনের কোনো শিডিউল বিপর্যয় নেই। সেই চিত্র যদি আপনাদের দেখাই যে ঢাকা থেকে ছেড়ে যাওয়া সকল ট্রেনের সময়সূচি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, যেটি জাহানাবাদ এক্সপ্রেস যে ট্রেনটি রয়েছে সেটি 8 নম্বর প্ল্যাটফর্ম অর্থাৎ শহরতলি প্ল্যাটফর্ম থেকে খুলনার উদ্দেশ্যে ঠিক রাত 8টায় ছেড়ে যাওয়ার কথা রয়েছিল এবং এই মুহূর্তে যদি বলি ঘড়ির কাঁটায় 8টা বাজে 5 মিনিট, সুতরাং আমরা 5 মিনিট সেটির শিডিউল বিপর্যয় দেখতে পাচ্ছি এবং সেই ট্রেনটি এই মুহূর্তে 8 নম্বর প্ল্যাটফর্মেই রয়েছে। সুতরাং ধারণা করা যাচ্ছে যে অল্প কিছুক্ষণের মধ্যে সেই ট্রেনটি কমলাপুর ত্যাগ করতে সক্ষম হবে। কুড়িগ্রাম এক্সপ্রেস যেটি কুড়িগ্রামের উদ্দেশ্যে 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ঠিক 8টায় ছেড়ে যাওয়ার কথা রয়েছে, সেই একই সময় সেটিও 5 মিনিট বিলম্ব চলছে এবং সেই ট্রেনটিও 5 নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে। সুতরাং সেই ট্রেনটিও যথাসময় ছেড়ে যেতে পারেনি এবং হয়তোবা কিছুক্ষণের মধ্যে সেই ট্রেনটি ছেড়ে যাবে। দ্রুতযান এক্সপ্রেস যেটি পঞ্চগড়ের উদ্দেশ্যে 8টা বাজে 45 মিনিটে ছেড়ে যাবে, সেই ট্রেনটির এখন পর্যন্ত প্ল্যাটফর্ম নাম্বার উল্লেখ করা হয়নি, সুতরাং সেই ট্রেনটি এখন পর্যন্ত কমলাপুরে আসতে সক্ষম হয়নি এবং সেই ট্রেনটির হয়তোবা শিডিউল বিপর্যয় আমরা দেখতে পারবো। মহানগর এক্সপ্রেস যেটি 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে 9টা 20 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। লালমনি এক্সপ্রেস যেটি লালমনিহাটের উদ্দেশ্যে 9টা বাজে 45 মিনিটে ছেড়ে যাবে। নারায়ণগঞ্জ কমিউটার শহরতলি প্ল্যাটফর্ম থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে 9টা 55 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। উপবন এক্সপ্রেস যেটি সিলেটের উদ্দেশ্যে ঠিক রাত 10টায় ছেড়ে যাওয়ার কথা রয়েছে, সেটির এখন পর্যন্ত প্ল্যাটফর্ম নাম্বার উল্লেখ করা হয়নি। দর্শক, জাহানাবাদ এক্সপ্রেস সেই ট্রেনটি এইমাত্র ঢাকা ত্যাগ করেছে এবং এলইডি স্ক্রিন থেকে সেই ট্রেনটির যে সময়সূচি থেকে শুরু করে তথ্য মুছে দেওয়া হয়েছে। সুতরাং সেই ট্রেনটি এই মুহূর্তে ঢাকা ত্যাগ করেছে 5 মিনিট বিলম্বে এবং পাশাপাশি একই সময়ে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা রয়েছিল। সেই ট্রেনটি আমরা যদি একটু সামনে যেয়ে দেখানোর চেষ্টা করি, সেই ট্রেনটির চিত্র যদি দেখানোর চেষ্টা করি যে ইতিমধ্যে 5 মিনিট বিলম্ব হয়েছে এবং আরও কতক্ষণ নাগাদ সেই ট্রেনটির প্রয়োজন হতে পারে ছেড়ে যাওয়ার জন্য। একটু সামনের দিকে যেয়ে যদি আপনাদের 5 নম্বর প্ল্যাটফর্মের চিত্র যদি দেখানোর চেষ্টা করি, যেমনটি দেখছেন যে যাত্রী চাপ বেশ স্বাভাবিক পর্যায়ে রয়েছে বা স্বাভাবিকের তুলনায় কিছুটা কম রয়েছে। আচ্ছা, আপনাদের যদি একটু বলি যে দুপুর নাগাদ যাত্রী চাপ কিছুটা বৃদ্ধি পেয়েছিল এবং সন্ধ্যার দিকেও যাত্রী চাপ একটু বৃদ্ধি পেতে আমরা দেখেছি, কিন্তু এই মুহূর্তে যাত্রী চাপ খুবই কম রয়েছে স্বাভাবিকের তুলনায়, বা যদি বলি যে কিছুটা কম আমরা দেখতে পাচ্ছি। দর্শক, সামনেই রয়েছে কুড়িগ্রাম এক্সপ্রেস যেটি কুড়িগ্রামগামী যে ট্রেনটি সেটি 8টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি এখন পর্যন্ত ছেড়ে দিতে সক্ষম হয়নি। আমরা ইতিমধ্যেই প্রায় 10 মিনিটের মতো সিরিয়াল বিপর্যয়ে সেই ট্রেনটি দেখতে পাচ্ছি এবং সেটি এখন পর্যন্ত লাইন ক্লিয়ার করা সম্ভব হয়নি। সুতরাং আরও অনেকটা সময় প্রয়োজন হতে পারে। ইঞ্জিন সংযোজন হলে, তার পরবর্তীতে লাইন ক্লিয়ার হলে এবং ছেড়ে যাওয়ার জন্য অনুমতি পেলে সেই ট্রেনটি ঢাকা ত্যাগ করবে। রুবেল আহমেদ কমেন্ট করেছেন সব ট্রেন লেট নাকি। এই মুহূর্তে কোনো বড় ধরনের শিডিউল বিপর্যয় নেই। জাহানাবাদ যেটি 5 মিনিট বিলম্বে ছেড়ে গিয়েছে এবং কুড়িগ্রাম এক্সপ্রেস যেটি এই মুহূর্তে ছেড়ে যাওয়ার কথা থাকলেও 8টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি আমরা দেখছি যে ইতিমধ্যেই 9 মিনিটের মতো শিডিউল বিপর্যয় বা বিলম্বে চলছে এবং সেটির এখন পর্যন্ত লাইন ক্লিয়ার হয়নি এবং ইঞ্জিন সংযোজন হয়েছে কিনা সেটিও একটি দেখার বিষয়। সুতরাং এই ট্রেনটি বিলম্বে কিছুটা চলছে। পাশাপাশি যদি বলি যে দ্রুতযান এক্সপ্রেস যেটি পঞ্চগড়গামী যে ট্রেনটি রয়েছে সেটি এখন পর্যন্ত স্টেশনে আসতে সক্ষম হয়নি, সেটি 8টা 45-এ ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
সেই ট্রেনটি আসতে হয়তো কিছুটা বিলম্ব হবে এবং আসার পরবর্তীতে সেটি যাত্রী নামানোর কার্যক্রম শেষ হলে, তারপর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ হলে, নতুন করে যাত্রী ওঠানো এবং ইঞ্জিন সংযোজন এবং লাইন ক্লিয়ার হলে এবং অনুমতি পেলে তার পরবর্তীতে সেই ট্রেনটি ছেড়ে যাবে। সুতরাং হয়তোবা সেই ট্রেনটির শিডিউল বিপর্যয়ের সম্মুখীন হতে পারে। তাছাড়া বড় ধরনের কোনো শিডিউল বিপর্যয় এই মুহূর্তে নেই। যেমনটি দেখছেন যে কুড়িগ্রাম এক্সপ্রেস যে ট্রেনটির সামনেই রয়েছে, যেটি 5 নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে, সেই ট্রেনটিতে যাত্রীর উপস্থিতি যদি আপনাদের দেখাই বেশ স্বাভাবিক পর্যায়ে রয়েছে। আমরা কিছু আসন সেটি ফাঁকা দেখছি আমরা এখন পর্যন্ত। এবং পাশাপাশি যদি বলি যে ট্রেনের ছাদে এই মুহূর্তে কোনো যাত্রী অবস্থান করছে না এবং ট্রেনের ভিতরে যথেষ্ট পরিমাণে জায়গা রয়েছে, আসনও অনেক পরিমাণে ফাঁকা রয়েছে। দাঁড়ানোর যারা স্ট্যান্ডিং টিকিট সংগ্রহ করবে তারাও এখন বসে যেতে পারবে, কেননা অনেক আসনই ফাঁকা রয়েছে। সামনেই রয়েছে যেটি 2 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে হাওড় এক্সপ্রেস ট্রেনটি, সেটি এই মুহূর্তে যাত্রী ওঠানোর কার্যক্রম করছে না। যদি দেখাই সেই চিত্র, সেরা ট্রেন বলতে আপনাদের যদি বলি চট্টগ্রাম চট্টলা এক্সপ্রেস বা বিশেষ করে বনলতা এক্সপ্রেসের কথা যদি বলা যায়, সেক্ষেত্রে সেই ট্রেনটি ভালো দিক বলা যায়। এবং অন্যদিকে যদি রাজশাহীর কমিউটারের ট্রেন বলি, সেটি দীর্ঘ 7-8 দিন ধরে আমরা প্রতিদিন দেখছি 2 ঘন্টার অধিক সময় বিলম্বে চলছে। প্রতিদিনই ঢাকা থেকে প্রতিদিনই প্রায় একটা না একটা ট্রেন শিডিউল, বড় ধরনের শিডিউল বিপর্যয়ের সম্মুখীন হচ্ছেন। কিন্তু বিশেষ করে বনলতা এক্সপ্রেস আকর্ষণের একটি কেন্দ্রবিন্দু হতে পারে, কেননা কিছুদিন আগে সেই ট্রেনটির নাম উল্লেখ করে একটি যে মুভি সেটি নির্মাণ করা হয়েছে। সুতরাং সেটির প্রতি একটি অন্য অনুভূতি কাজ করা বিদ্যমান। যেমনটি দেখছেন এই মুহূর্তে যাত্রী চাপ খুবই স্বাভাবিক পর্যায়ে রয়েছে, বা স্বাভাবিকের তুলনায়ও কিছু কম সংখ্যক যাত্রী আমরা দেখতে পাচ্ছি, কেননা এটি বাংলাদেশের সর্ববৃহৎ এবং সর্বোচ্চ ব্যস্ততম একটি রেল স্টেশন হওয়ার ফলে এখানে প্রতিনিয়ত যাত্রীদের উপচে পড়া ভিড় এবং যাত্রীদের যে ঢাকা ছাড়া এবং বিভিন্ন গন্তব্য থেকে ঢাকা আসার যে যাত্রী সেটি আমরা দেখতে পারি। সেই তুলনায় এই মুহূর্তে যাত্রীর চাপ এবং যাত্রীদের উপস্থিতি বেশ কমই দেখা যাচ্ছে। দর্শক, আপনাদের যেমনটি দেখাচ্ছিলাম রাতের সর্বশেষ তথ্যে আপনাদের দেওয়ার চেষ্টা করেছিলাম ট্রেনের সার্বিক পরিস্থিতি, যাত্রীদের উপস্থিতি এবং কেমন রয়েছে এই রাতের চিত্র। দিন শেষে রাতে কমলাপুরে কেমন চাপ রয়েছে, সকল চিত্রই আপনাদের সকল তথ্য দেওয়ার চেষ্টা করেছিলাম রেল নিউজের লাইভের মাধ্যমে। রেল নিউজের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।